হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সৌমিত্র মণ্ডল। আজকে বলবো ভ্যাকসিনেশন নিয়ে বা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়ে বা বড়দের ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবো। অনেকে মনে করে যে ভ্যাকসিন শুধু বাচ্চাদের জন্য, ভ্যাকসিনস আর ফর অনলি কিডস, বাট এটা কিন্তু ঠিক নয়। কারণ এখন বড়দেরও ভ্যাকসিন বেরিয়ে গেছে এবং আমাদের অ্যাডাল্টহুডকে যেমন চাইল্ডহুডকে প্রোটেকশনের দরকার পড়ে, না অ্যাডাল্টহুডকেও প্রোটেকশন দরকার পড়ে। সবচেয়ে বেশি দরকার পড়ে আমাদের আরও বয়স্ক লোকেদের জন্য আর বেশি ভ্যাকসিন দরকার পড়ে। তাই ভ্যাকসিন কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয়, এটা বড়দের জন্য এখন ইউজ করা হয়। কারণ ভ্যাকসিন সিরিয়াস ইলনেস বা জটিল অবস্থা থেকে আটকাতে পারে, অনেক রোগ আটকে দেয়, এমনকি সিমটম কমাতে পারে। তাই ভ্যাকসিনেশন অ্যাডাল্টদেরও এখন নেওয়া খুব জরুরি। এর জন্য আমরা আমাদের ডাক্তাররা কথা বলবেন যে কী কী ভ্যাকসিন আপনার জন্য নেওয়া যায়। তার মধ্যে আমি চেস্টের কিছু কিছু মেন ভ্যাকসিনের কথা বলে দিচ্ছি। তার মধ্যে একটা হলো ধরো নিউমোনিয়া। নিউমোনিয়াতে যদি বয়সকালে নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে, 60+ বা 65+ এজের লোকেদের অবশ্যই নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হবে এবং সমস্ত 65+ লোকজন এই নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া উচিত। তো এর দুটো ডোজ আছে, সেটা আমরা ডাক্তারের সাথে এসে কনসাল্ট করে নেবেন। 13 আর 23 পাওয়ারের হয়। এখন প্রতি 5 বছর পর পর ভ্যাকসিন নিতে হয় না নিউমোনিয়া, দুটো ডোজ নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এছাড়া আরেকটা আছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জাটা হলো ফ্লু ভ্যাকসিন। এটা 50 বছরের ঊর্ধ্বে সবাইকে নেওয়া রেকমেন্ড করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বা আমাদের যে সিডিসি গাইডলাইন আছে সেখানে বলা হয়েছে 50 বছরের ঊর্ধ্বে সবাইকে এই ভ্যাকসিন নেওয়ার কথা। তো এই ভ্যাকসিন প্রতি ইয়ারলি নেওয়া হয়। এই ভ্যাকসিন কিন্তু সাউথ ইন্ডিয়ায় আলাদা, নর্থ ইন্ডিয়ায় আলাদা, তাই এটা একটু দেখে নেবেন। কারণ হয়তো ভেলোরের ডাক্তার আপনাকে যদি দিয়েও দেয়, তার স্ট্রেন আলাদা হবে, কলকাতার স্ট্রেন আলাদা হবে। কারণ সব জায়গায় ভাইরাস আলাদা, সব জায়গার ভাইরাসের কম্পোজিশন আলাদা। এটা অবশ্যই লোকাল জায়গা থেকেই নিতে হবে আপনাকে, কারণ যেখানে যেমন ভাইরাস সেখানে তেমন ভ্যাকসিন আমাকে নিতে হবে। তাছাড়াও আরও কী কী ভ্যাকসিন আছে আমি বলে দিচ্ছি। সমস্ত হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য হেপাটাইটিস এ ও বি ভ্যাকসিন নেওয়া উচিত। হেপাটাইটিস বি ভ্যাকসিন ম্যান্ডেটরি, কারণ কারণ ইঞ্জেকশন থেকে আঙুলে ফুটে গিয়ে অনেকেরই এই রোগ হতে পারে। তাই হেপাটাইটিস বি বা জন্ডিসের যে ভ্যাকসিন হয় সেটা অবশ্যই সমস্ত হেলথ কেয়ার বা যারা স্বাস্থ্যকেন্দ্রের সাথে যুক্ত আছেন, নার্স, গ্রুপ ডি স্টাফ, টেকনিশিয়ান, ডাক্তার, যারা সবাইকে এই ভ্যাকসিন নিতে হবে, হেপাটাইটিস বি। এছাড়া আছে টি-ড্যাপ বা টিটেনাস, ডিপথেরিয়া, পার্টুসিস ভ্যাকসিন। এটা ছোটোবেলায় সবাই নিয়েছেন পিঠে বলে, তার প্রতি 10 বছর একটা করে বুস্টার করা হয়। এছাড়া আছে MMR ভ্যাকসিন, যাদের কোনোদিন মাম্পস মিজেলস হয়নি তারা MMR ভ্যাকসিন নিতে পারেন। এছাড়া মেয়েদের জন্য আছে HPV ভ্যাকসিন। এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে বা 10 থেকে 12 বছর বয়সের মহিলাদের থেকে শুরু করা হয়, 26 বছর পর্যন্ত দেওয়া হয়। 26 বছরের পরেও দেওয়া যেতে পারে, আপ টু 50 বছর পর্যন্ত। সেখানে এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে আপনাকে। তাছাড়া একটা আছে আপনার সিগেলস বা পক্সের ভ্যাকসিন। অনেকে দেখবেন বয়সকালে ইমিউনিটি কমে গিয়ে পক্সের সমস্যা হয়, গায়ে এইরকম বিভিন্ন জায়গায়, আমি ছবি দিয়ে দেবো এখানে, এইরকম পক্স হতে পারে, হারপিস জস্টার বলে। সেটা খুবই পেনফুল কন্ডিশন, এটা কিন্তু ভ্যাকসিনে আটকানো যায়। এটারও এখন ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে অ্যাডাল্টদের জন্য। তাছাড়া করোনা ভ্যাকসিন যেমন আপনারা নিয়েছেন, ও যদি নতুন কিছু বেরোচ্ছে তো সেটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, এবং যারা বয়স 60+ এজ, সুগার, কিডনি খারাপ, হার্ট খারাপ, লাংস খারাপ এসব আছে, বা যাদের কোনো সমস্যা নেই 65 বেশি, তারা অবশ্যই নিউমোনিয়া ভ্যাকসিন নেবেন। আর যাদের মেনিনজাইটিস বা ব্রেনে ইনফেকশনের রিস্ক থাকছে, সাপোজ তাদের কানে ফুটো আছে, নাকে ফুটো আছে, বা তাদের পেটের যে স্প্লিন আছে সেটা বাদ গিয়েছে, তাদেরকে অবশ্যই নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হবে। ধন্যবাদ।